বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের খুলনা বিভাগীয় সম্মেলন 2024 অনুষ্ঠিত। আজ শুক্রবার 12 জুলাই বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের খুলনা বিভাগীয় সম্মেলন ও ঈদ পুনর্মিলনী 2024 অনুষ্ঠিত হয়েছে। নগরীর 19 নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য ও সাবেক খুলনা বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আলামিন হোসেনের সভাপতিত্বে খুলনা জেলা সভাপতি তুষার বাড়ইয়ের তত্ত্বাবধানে ও বাগেরহাট জেলা আহ্বায়ক ইজাবুল ইসলাম জসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নগর পিতা খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সমবায় অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, 19 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাকির হোসেন বিপ্লব, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বাবু মিঠুদে সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাজির ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম শামীম, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ একরামুল হক প্রধান সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও খুলনা বিভাগের সকল জেলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক বলেন, সংগঠন শক্তিশালী হলে কর্মীরা লাভবান হবে, আর সেই জন্য সংগঠনকে শ্রম অধিদপ্তরের অনুমোদন নিয়ে আরও বেগবান করতে হবে, তাহলে কর্মীরা উপকৃত হবে এবং তিনি সংগঠনটির সদস্যদের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভাপতি তুষার বাড়ইয়ের তত্ত্বাবধানে ও বাগেরহাট জেলা আহ্বায়ক ইজাবুল ইসলাম জসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নগর পিতা খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সমবায় অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, 19 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাকির হোসেন বিপ্লব, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বাবু মিঠুদে। এখনো পর্যন্ত একটা ট্রেড ইউনিয়ন কিংবা দাবি আদায় করার জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে সংগঠন করা উচিত সেই উদ্যোগে কিন্তু আপনাদের এখনো এই প্রতিষ্ঠান কিন্তু সেই পর্যায়ে যায়। আপনারা কেন্দ্রীয় কর্মী এরা অবশ্যই ঢাকায় হবে এবং ঢাকায় যারা থাকবে তাদের সাংগঠনিক দক্ষতাই সারা বাংলাদেশের সংগঠন পরিচালিত হবে। ঠিক বিভাগীয় পর্যায়ে যারা দায়িত্ব নেবেন তারা ওই বিভাগের সমস্ত জেলা নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রেখে তারা সেই সংগঠন করবেন এবং যারা জেলা প্রতিনিধি থাকবেন তারা হলো উপজেলা পর্যায়ে আপনারা। কিন্তু আপনাদের কিন্তু এখনো পর্যন্ত সেই অবস্থা আছে। প্রথম আপনাদের একটা রেজিস্ট্রেশন প্রয়োজন এবং সেটা হবে কেন্দ্রীয় রেজিস্ট্রেশনের ঢাকার একটা রেজিস্ট্রেশন হবে, তার ভিত্তিতে সমস্ত বাংলাদেশে আপনাদের এই রেজিস্ট্রেশনের অধীনেই সংগঠন করা। অতএব আপনারা বারবার প্রধানমন্ত্রীর কথা বলেছেন, প্রধানমন্ত্রী পর্যন্ত আপনাদের দাবি পৌঁছানোর আগে নিজেদেরকে সুসংগঠিত করতে হবে, নিজেদেরকে সাংগঠনিকভাবে সেই দক্ষতা অর্জন করতে হবে। তারপর হলো প্রধানমন্ত্রীর কাছে আপনার দাবি যেগুলো ট্রেড ইউনিয়নের একটা উদ্দেশ্য এবং আদর্শ থাকে। অতএব আপনারা এখানে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা যারা সেলসম্যান সহ যারা চাকরি করেন তাদেরকে নিয়ে আপনাদের এটা কিন্তু কঠিন কাজ। বক্তৃতা দিয়ে এবং বলা খুব সহজ, কিন্তু এই কাজটা এবং সুসংগঠিত করা অত্যন্ত কঠিন কাজ। তার কারণ মালিকের অধীনে আপনি কাজ করেন। অতএব তারা যখনই উপলব্ধি করবে যে তারা একটা সংগঠনের মধ্যে দিয়ে আমাদের বিভিন্নভাবে প্রচার দিয়ে করার চেষ্টা করছে, তখনই কিন্তু তারা তাদের এই মালিক সমিতি কিন্তু আবার তারা অন্য ধরনের তৎপরতা শুরু করবে। সেই জন্য আপনাদেরকে খুব সুচিন্তিত ভাবে এবং সবচেয়ে কথা হচ্ছে যে স্লোগানটা এখানে দিয়েছে যে ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি, এটা হলো একদম চিরন্তন সত্য কথা। একটা কাজ করতে গেলে সফলতা অর্জন করা কঠিন, কিন্তু সবাই মিলে যদি কাজ করা যায় তাহলে সেটা সফলতা হতে পারে। এই স্লোগানটা সামনে নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আমি আপনাদের এইটুকু বলতে চাই যে আবারও আমি বলি যে আপনাদের প্রথম স্তর হলো ঢাকা কেন্দ্রীয় কমিটি। সেই কেন্দ্রীয় কমিটি যাদেরকে দায়িত্ব দেবেন তারা যেন সাংগঠনিক হয়, অর্থাৎ আমি প্রেসিডেন্ট সেক্রেটারি হলাম, আমি বাংলাদেশের সমস্ত জায়গায় এই সংগঠনকে আমার
সাংগঠনিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সেই কাজটা করতে গেলে নিজের অনেক কিছু ত্যাগ করে সেই কর্ম করবে। সেইভাবে তাদেরকে দিয়ে সেই কেন্দ্রীয় কমিটি করবেন। সেই অনুরূপভাবে আপনারা বিভাগীয় এবং ইউনিয়ন মানে জেলা এবং জেলার যারা প্রতিনিধি যারা উপজেলা পর্যায়ে করেন, তাহলে হয়তো এক সময় আপনাদের এই সংগঠনটি আপনার লোক সংখ্যার দ্বারা বলছেন 25 মিলিয়ন আরো বেশি হবে, কিন্তু সেটা আপনাদেরকে শক্তভাবে এই সংগঠনটা করতে হবে। আমি মনে করি এই ধরনের সংগঠন স্বাভাবিকভাবেই আমাদের দেশে শ্রম মন্ত্রণালয় আছে, অতএব তাদের বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে তাদের অফিস আছে, আপনারা তাদের সঙ্গে ঢাকায় যোগাযোগ করেন। কোন প্রক্রিয়ার মাধ্যমে এই সংগঠনের অ্যাপ্লিকেশন অর্থাৎ রেজিস্ট্রেশন পাওয়া যায়, সেই কাজগুলো প্রথম যে কাজটা করা উচিত আপনার রেজিস্ট্রেশন, সেইটা করবেন। রেজিস্ট্রেশন ছাড়া আপনি যখনই কোনো কাজ করতে যাবেন এইটার কোনো গুরুত্ব থাকবে না, এটার কোনো মূল্য থাকবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন হলো সবচেয়ে বড় কথা। আগে রেজিস্ট্রেশন করলে তাদের একটা নিয়ম কানুন আছে। আপনি তখন যখনই ট্রেড ইউনিয়ন করতে যাবেন কিংবা সমিতি করে যাই করেন, তখন তাদের সাথে আলাপ করে তারা আপনাদের স্পেসিফিক ফর্ম দেবে, নিয়ম কানুন বলবে। সেই নিয়ম কানুন মধ্যেই আপনারা যদি কাজ করতে পারেন তাহলে হয়তো এক সময় আপনারা দাঁড়াবেন। অর্থাৎ আমি মনে করি আপনারা প্রথম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিটিং করে সুসংগঠিত পাবেন, পরিস্থিতি এবং পরিবেশটা নিজেরা বোঝার চেষ্টা করবেন, এরপরে আপনাদেরকে আগাতে হবে, তাহলে কিন্তু এটা সম্ভব। সেই জন্য আমি মনে করি এটা অরাজনৈতিক একটা সংগঠন, কারণ এই জায়গায় যারা সদস্য থাকবে তারা বিভিন্ন দলে মতের করতে থাকবে, এটাই হলো ট্রেড ইউনিয়নের নিয়ম। অতএব এটা যে একটা দলীয় ভাবেই থাকবে এমন কোনো কথা নাই। এটা আপনারা অনেক সুন্দর কথা বলছেন যে একটা দোকানে হয়তো 10 জন কর্মচারী আছে, এই 10 জন কর্মচারী তাদের মালিক হলো একজন যিনি ওই প্রতিষ্ঠানের মালিক, অর্থাৎ তিনি তার কাউকে 10,000 টাকা দেয়, কাউকে 5,000 টাকা দেয়, এটা হলো তার নিয়ম। কিন্তু এই সংগঠন যদি আপনারা দাঁড় করতে পারেন তাহলে সারা বাংলাদেশে একটা নিয়ম চালু করতে পারেন। এই সংগঠনটা দাঁড় করানো খুব কঠিন, তার কারণ এই সদস্য যারা হবেন তাদের উপর অনেক বাধা বিপত্তি, অনেক জুলুম অত্যাচার হতে পারে। আমরা যেহেতু রাজনীতি করি, আমরা অবশ্যই যারা এদেশের শ্রমজীবী মানুষ, যারা পরিশ্রম করে, যারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে উপার্জন করে, তাদের পাশে রাজনৈতিক ভাবে আমি যখন রাজনীতি করি, মানুষের জন্য কাজ করি, তখন আমরা তাদের পাশে দাঁড়াই। কিন্তু সেই দাঁড়ানোর আগে অবকাঠামো অর্থাৎ আপনাদের সংগঠন যদি সেইভাবে না দাঁড়ায় তাহলে কিন্তু আপনারা এটা সফল হবেন সেই জন্য আগে থেকে আপনারা কেন্দ্রীয় কমিটি যে বিভাগীয়